হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই ব্লগে আমি যাচ্ছি মাওয়ার ইলিশ খেতে ও পদ্মা সেতুতে। আজকের ব্লগটা শুরু হয় আমার অফিস থেকে হঠাৎ করেই সবাই প্ল্যান করি আমরা মাওয়াতে যাব ইলিশ খাওয়ার জন্য আর পদ্মা সেতু হয়ে ঘুরে আসব। যেই বলা সেই কাজ, বের হয়ে গেলাম গাড়িতে উঠে। 5 জন আমরা একসাথে যাত্রা শুরু করে দিলাম। গুলিস্তান দিয়ে বঙ্গভবনের পাশে দিয়ে আমরা যাত্রা শুরু করেছি। এনজয় করেন ঢাকার জ্যাম। দেখতে দেখতেই আমরা পৌঁছে যাই হানিফ ফ্লাইওভারের শেষ প্রান্তে। এখানে আমাদেরকে টোল দিতে হবে 100 টাকা প্রাইভেট কারের জন্য। আমরা টোলের টাকাটা দিলাম, টোলের টাকা দিয়েই আবার রওনা দিয়ে দিলাম। আমরা এই রাস্তাটা নিয়েছিলাম আপনার জুরাইন হয়ে পোস্তগোলা ব্রিজ হয়ে মাওয়া যাওয়ার রাস্তাটা। আরেকটা রাস্তা আছে বাবুবাজারের, ওইটা দিয়ে, ওইটাতে অনেক জ্যাম বেশি হওয়ার কারণে আমরা এই রাস্তাটা নেই। এটা একটু লং রুট হলেও এটাতে জ্যাম অনেকটা কম হয়। চলুন এবার সবাই মিলে রাস্তাটাকে এনজয় করা যাক। রাস্তার মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা যেতে থাকি আমাদের গন্তব্যে। রাস্তাটা এত পরিমাণে সুন্দর ছিল, রাস্তার ওপরে মাঝে মাঝে ফুটওভার ব্রিজগুলা এত পরিমাণে মডার্ন অ্যান্ড স্টাইলিশ ছিল, দেখে অনেক ভালো লাগতেছিল যে বাংলাদেশ কতটা ডেভেলপ হয়েছে। এই রাস্তাটাতে না গেলে হয়তো বোঝাই যাবে না। অনেকটা পথ এনজয় করতে করতে পদ্মা সেতুর টোলে আমরা হাজির। এখানে টোল দিতে হবে আমাদেরকে প্রাইভেট কারের জন্য 750 টাকা। 750 টাকা টোল আমার কাছে মনে হয়েছে অনেকটাই বেশি, কারণ প্রাইভেট কারের জন্য এত বেশি টোল আসলে হওয়া উচিত না। জানি না কেন এত বেশি, এটা আমার ওপিনিয়ন। আমরা টোলটা দিলাম, টোলটা দিয়ে বের হয়ে গেলাম। পদ্মা সেতুর পরিবেশটা অনেক ভালো লেগেছে আমার কাছে। বাংলাদেশের বৃহত্তম একটি সেতু, যার নিচ দিয়ে চলে গেছে রেলপথ, ওপরে সড়ক পথ, দুইটা পথ একসাথে। রাস্তার চারিপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাই। নদীতে এখন পানি থাকার কারণে হয়তো সৌন্দর্যটা খুব বেশি ফুটে ওঠেনি। নদীতে পানি থাকলে হয়তো সৌন্দর্যটা আরও বেশি উপভোগ করতে পারতাম। সেতু পার হওয়ার পরেই আমাদের চিন্তা, ইউটার্ন কোথায় পাবো। সামনে তো কোনো ইউটার্ন নেই, অনেক দূরে আমাদেরকে ঘুরতে হবে ইউটার্নের জন্য। কারণ আমরা শুধুমাত্র সেতুতেই ভ্রমণের জন্যই এসেছিলাম, সেজন্য আমাদেরকে এখন ইউটার্নটা যত তাড়াতাড়ি পাবো ততটাই ভালো। কিন্তু সেতুর পরেও যে গাছপালার কারণে গ্রিনারিটা ছিল, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আমিও জিনিসটাকে খুব বেশি উপভোগ করতেছিলাম। আমরা অপর প্রান্তে টোল প্লাজাতে পৌঁছে যাই। টোল প্লাজাতে এখানেও আমাদেরকে সেম 750 টাকা পে করতে হবে। আমরা টাকাটা দ্রুততার সাথে দেই, কিন্তু কম্পিউটারে যিনি ছিলেন বা টোল প্লাজাতে যিনি ছিলেন অনেক বেশি সময় নেয়,
যার কারণে আমাদেরকে একটু ওয়েট করতে হয়। ওনার কাজ শেষ হলে আমরা বের হয়ে যাই পদ্মা সেতু আবার দেখতে দেখতে পাড়ি দেই পদ্মা সেতু। আপনারাও সেই সাথে আমার সাথে দেখতে থাকেন পদ্মা সেতু হয়ে মাওয়া যাওয়ার ব্লগটা। পদ্মা সেতু ঘোরা শেষ করে এখন আমাদেরকে যেতে হবে মাওয়া ঘাটে খাওয়া দাওয়া করার জন্য। পেটে অনেক ক্ষুধা, তাই কথা না বাড়িয়ে চলেন যেতে থাকি। আমরা পৌঁছে গেলাম। আমরা গিয়েছিলাম মাওয়া লোহজং শিমুলিয়া ঘাটে। এটা আগে একটা ফেরি ঘাট ছিল, এখন এখানে চারিপাশ দিয়ে রেস্টুরেন্ট গড়ে উঠেছে। আমরা যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে রেস্টুরেন্টের কর্মচারীগুলো আমাদেরকে থামানোর চেষ্টা করতেছিল, ডাকতেছিল, এখানে আসেন মামা, এদিকে আসেন, খাওয়ারের জন্য আমাদেরকে ডাকতেছিল। এগুলো যা দেখা যাচ্ছে সবই রেস্টুরেন্ট। এখানে সবগুলা রেস্টুরেন্টেই অনেক সুন্দর ডেকোরেশন করা, কিন্তু আমরা গিয়েছিলাম একদম নদীর ধারে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। অনেকটা সামনে আগায়ে গিয়ে এপাশেই রয়েছে BIWTC এর সুন্দর একটি ভবন। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আমাদের গাড়ি থেমে গেছে, এখন আমরা গাড়ি পার্কিং করব, পার্কিং করেই বের হব। এমতো অবস্থায় আমাদের পাশে চলে আসে কিছু বেদিনী, যা আমাদেরকে ছাড়তেই ছিল না, যার জন্য আমরা গাড়িতেই বসেছিলাম অনেকজন মিলে। টাকা দিচ্ছিলাম কিন্তু কম টাকা নিচ্ছিল না, তাই আমরাও নামতেছিলাম না, আমরাও বসেছিলাম। তারপরে এক পর্যায়ে মিউচুয়াল হওয়ার পরে আমরা নামি। এখন আমরা তিনজন নামতেছি, আমার দুই পাশে হুজুর আর আমি মাঝখানে চিপাই, যার জন্য আমাকে নামতে অনেকটা কষ্ট করতে হয়। নামার পরেই দেখি অনেকটা রোদ ছিল, রোদে চোখ বুজে আসতেছিল, আমি তো তাকাইতেই পারতেছিলাম না। এরপরেই আমরা প্রথমে তো নদীর পাড় দিয়ে একটু ঘোরাফেরা করি। নদীর পাড়েই একটা কাঠ দিয়ে তৈরি অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে, ওটা আমি এর আগেও এসেছি। জায়গাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে, চাকচিক্য। আমার সাথে সাথে আরও অনেক ফ্যামিলি যাচ্ছিল, আমরাও 5 জন যাচ্ছিলাম। সেখানে গিয়ে দেখলাম, আপনাদেরকেও দেখাই, দেখেন সুন্দর একটা রেস্টুরেন্ট। আমাদের ঘোরাফেরা পর্ব শেষ করে আমরা চলে আসি মাছ দেখতে, ইলিশ দেখার জন্য। আমরা একটা রেস্টুরেন্টে আসি, উনি আস্তে আস্তে ইলিশ বের করতে থাকে, কিন্তু ইলিশের সাইজগুলো খুব বেশি বড় ছিল না, যার জন্য আমরা আরও দেখাইতে বলি। এরপরে আমাদের অন্য আর একটা বক্স থেকে আরও কয়েকটা ইলিশ দেখায়, কিন্তু আমাদের পছন্দ হয় না, যার কারণে আমরা অন্য আরেকটা রেস্টুরেন্টে যাই। এখানে এসেও আমরা ইলিশ দেখি, এখানে থেকে আমরা ইলিশ পছন্দ করি এবং দামাদামি করে আমরা 2টা ইলিশ নিয়ে নিই। 2টা ইলিশ নিয়ে আমরা সেটাকে প্রসেসিংয়ে দিয়ে দিই। এরপরে আমাদের সামনেই মাছটা সুন্দর করে আঁশ ছাড়াইয়ে কেটে দেয়, কেটে ধুয়ে এরপরে সেটা মাখানো হয়। মাখানোর পরে সরিষার তেলে রান্না করা হয়, ভাজা হয়। আমাদেরটা অনেক সুন্দর করে ভাজতে বলাই, সেও যত্ন সহকারে ভাজে।
ঠিক আছে, মাছ ভাজা আপনারা দেখতে থাকেন কিভাবে মাওয়াতে ইলিশ প্লাস বেগুন ভাজি করে, এরপরে লেজের ভর্তা করে। সিনেমেটিক শট আপনারা দেখতে থাকেন। থ্যাংক ইউ। অনেকটা সময় অপেক্ষা করার পরে আমাদের খাবার আস্তে আস্তে চলে আসতে থাকে। খাবারগুলো অনেক সুস্বাদু ছিল এবং দেখতেও অনেক লোভনীয় ছিল, তাই আর বেশি দেরি না করে যার যার প্লেট নিয়ে বসে পড়লাম খাবারে। মাছগুলা দেখেন কত সুন্দর, ভর্তাটাও দারুণ করে করেছিল। ঠিক আছে, এখন আমাদের খাওয়া দাওয়া স্টার্ট। খাওয়া দাওয়া শেষে আবার কথা হবে, সাথেই থাকুন। প্লেট একদম চেটেপুটে শেষ করে দিয়েছি, শুধু কাটা ছাড়া আর কিছুই নেই। দেখেন একদম খেয়ে শেষ। এরপরেই সামনে দেখা মিলে ছোটবেলার কিছু স্মৃতি জড়ানো জিনিস। পাখা হাতে করে অনেক খেলেছি, দেখে আর লোভ সামলাতে না পেরে আমিও একটা হাতে নিয়ে নিলাম, নিয়ে কিছুক্ষণ খেললাম। খেলার পরে কয়েকটা ছবি নিলাম সেটার সাথে। আমার দেখা দেখি অন্যরাও এসে সেটা নিয়ে খুব মজা করতেছিলাম। বাতাস ছিল অনেক জন্য চরকিটা অনেক জোরে ঘুরতেছিল, আমার খুব ভালো লাগতেছিল। আশেপাশের মানুষ দেখে হয়তো খারাপ ভাবতেছিল, হাসাহাসি করতেছিল, বাট আমার কাছে অনেক ভালো লাগছিল। এরপরে আমরা চলে যাই বেলুন শুটে, অর্থাৎ গান দিয়ে বেলুন ফাটানো। এটাও আমার ফেভারিট একটা খেলা, আমি যে কোনো জায়গাতে দেখলেই এটা করে থাকি। এরপরে চোখ পড়ে সূর্যের দিকে, সূর্য আস্তে আস্তে লাল হতে ছিল, সূর্য অস্তের সময় হয়েছিল। আমাদেরও ফেরার সময় হয়ে গেছে, আমরাও এখন বের হয়ে যাব এখান থেকে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এরপরেই আমরা রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে। আমরা হেঁটে কিছু দূর আসার পরে আমাদের গাড়ি পার্কিং করা ছিল, আমরা এখানে গাড়িতে উঠেই রওনা দিয়ে দেই। এই যে আমাদের গাড়ি সামনে, ড্রাইভারও আমাদের সাথেই আছে। ড্রাইভার বলতে আমাদেরই ভাই। এটা হচ্ছে আমাদের গাড়ি, এটা অনেকদারই গাড়ি, তার গাড়ি নিয়েই আমরা এসেছি, সে নিজেই ড্রাইভ করে।
পরে আমরা যাত্রা বিরতি দিয়ে 1 কাপ চা খাই। চায়ের রংটা অনেক সুন্দর ছিল দেখেই আমি সিনেমেটিক একটা শট নিয়ে নিলাম। আমরা কিছুক্ষণ ওখানে বসে চা খাই। চায়ের দামটা ছিল অনেক বেশি, 30 টাকা কাপ ছিল চা। দুধ চা সাধারণত এত দামে হয় না। আমরা চাটা অনেক এনজয়ের সাথে খাই। খাওয়া দাওয়ার পরেই আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই, ঢাকার উদ্দেশ্যে। সারাদিন ঘোরাঘুরি করার পরে অনেক বেশি টায়ার্ড হয়ে যায়, গাড়িতে বসে ভিডিও শেষ করতে হচ্ছে।